ঈদের 7 দিন টানা খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে ফাইনালি হাজির হলাম চাঁদ রাতের ব্লগ নিয়ে। যেহেতু রমজান মাসের শেষ দিন ছিল, তাই মা আজকে ভাজা পোড়ার সব আইটেম করছিল, যা আসলে বাঙালিদের রোজার মাসে ট্রেডিশনাল আইটেম। প্রথমে মা অনেকগুলো বেগুনি ভাজছিল। এইটা কি কখনো কেউ ট্রাই করেছো? ট্রাই করলে কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে কোয়েল পাখির ডিমের চপ। ডিম চপের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, কিন্তু কোয়েল পাখির ডিমের চপ আমি কাউকে কখনো খেতে শুনিনি। আমিও আজকে মার সাথে মহা ব্যস্ত। মা ইফতার ভাজছে আর আমি পাশে বসে ভিডিও করছি। সব ইফতার আইটেম ভাজা শেষ হওয়ার পর একসাথে নিয়ে আবারও ভিডিও করি। এরপর অবশেষে মা ভাজে ডালের বড়া। আমি না মচমচে ডালের বড়া পানি ভাতের সাথে খেতে বেশি ভালোবাসি। আর অন্যান্য যে ভাজা পোড়া আছে ওইগুলোর উপর বিট লবণ ছিটিয়ে খাই, হেভি টেস্টি লাগে। তো আমি মোটামুটি আমার ভিডিও আর ছবি তোলার কাজ শেষ করে ছটপট শাওয়ার নিয়ে মেহেদি দিতে বসে পড়ি। আমি অর্গানিক মেহেদি দিচ্ছি যেন বেশি সময় নিয়ে রাখতে পারি, তাই আগেই দেওয়া শুরু করে দিই। মাগরিবের আগে বাম হাতের ডিজাইন কমপ্লিট করি। ইফতারের পর আবার ডান হাতে মেহেদি দিই। কালারটাও খুব প্রিটি এসেছিল, কিন্তু যেহেতু ডান হাতে বেশি টাইম রাখতে পারিনি, তাই তেমন গাঢ় রং হয়নি। যাই হোক, মেহেদি থেকে আবার সোজা চলে যাই ইফতারের টেবিলে। ছিল কিছু ফল, ভাজা পোড়া আর ছোলা, আর ছিল গ্রিলড চিকেন, সালাদ আর রায়তা। টেস্ট যথেষ্ট ভালো ছিল। আমি খুব তৃপ্তি নিয়ে আমার খাবার শেষ করি। আমি ঈদের মতো চাঁদ রাতও অনেক আনন্দের সাথে হই হুল্লোড় করে সেলিব্রেট করি। ঈদ বলে কথা, যদিও আশেপাশে সবাই বাজি ফোটাচ্ছিল, কিন্তু আমার কাছে সেলিব্রেশনের নামে এইরকম শব্দ করা পছন্দ না। তাই টাকা খরচ করে কখনো আমি এইসব কেনার পক্ষেও না। আমার কাছে আনন্দ মানে খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরাঘুরি আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানো। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আবার অনেক ঢিলা, অনেক বেশি আস্তে আস্তে খাই। আস্তে আস্তে কচ্ছপের গতিতে ইফতার শেষ করতে করতে শুনি মাইকিং করছে কালকে ঈদ এবং সকালে কোন সময় নামাজ হবে সে সময়টাও বলে দিচ্ছিল। তারপর আমি ফ্রেশ হয়ে আবার বসে পড়ি মেহেদি দিতে। সাথে ভূতের কার্টুন দেখছিলাম, চিপস আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে সময়টা ভালোই যাচ্ছিল। মেহেদি দেওয়া কমপ্লিট করার পর খাই 1 প্লেট বিরিয়ানি। এরপর আমি ঠান্ডা ঠান্ডা খাবার খাই। এটা দেখতে কাস্টার্ডের মতো লাগলেও এটা কাস্টার্ড ছিল না। বিভিন্ন ফল, দুধ, চিয়া সিড দিয়ে মিক্স করে ফ্রিজে রেখেছিলাম পরে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। এটা দেখতে যতটা সুন্দর, হেলদিও বটে। তো এই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। এমন এক চাঁদ রাতেই আমার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম শেষ ইফতারের। বলতে বলতে 2 বছর হয়ে গেল, যদিও আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার খুবই কম। তাই যারা দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন আরও সামনে আগাতে। আজকের পর্যন্ত এতটুকুই। নেক্সট ঈদের ব্লগে আবার দেখা হবে।